আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আসলাম যশোর কালেক্টরেট পুকুর পার্কে। এখানে সারাদিনই লোক থাকে এবং বিকালবেলা বেশি ভিড় থাকে। এই পুকুর পাড়ের বিশেষ আকর্ষণ হলো পুকুরের রঙিন মাছ। এই মাছ দেখতে ও মাছের মুড়ি খাওয়াতে বিকালবেলা পরিবারসহ লোক আসে। মাছগুলোকে যতই মুড়ি দেওয়া হয় ততই তারা হুটোপুটি করে মুড়ি খায়, যা দেখে বাচ্চারা খুবই মজা পায়। কেউ আবার পুকুর পাড়ে বসে গল্প করে, বাদাম খায়, চা খায়, কোয়ালিটি টাইম পাস করে। এখানে উৎসব উৎসব ভাব কাজ করে বিকালবেলাটা বেশি। এখানে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়, খুবই ভালো লাগে। তবে একটা বিষয় আমার খুব খারাপ লাগে, সেটা হলো মানুষের অসচেতনতা। এখানে যারা বসে এবং বসে থাকে, গল্প করে, তাদের ৯৫% লোকই শিক্ষিত এবং শহুরে, কিন্তু তারা মাছের মুড়ি খাওয়ায় প্যাকেট পুকুরের পানিতে ফেলে, চা খায় অন টাইম গ্লাসটাও পানিতে ফেলে দেয়, বাদাম খায় খোসাটা পানিতে ফেলে। কেন ভাই, সব পানিতে ফেলতে হবে কেন? জেলা প্রশাসন থেকে ডাস্টবিন রাখা আছে, সেখানে ফেলো, তা না ওই মাছের পানিতেই ফেলতে হবে। সেদিন দেখলাম কয়েকটা মাছ মরে ভেসে আছে। এই পুকুরের মাছগুলো যেহেতু আমাদের আনন্দ দেয়, আমাদের বাচ্চাদের আনন্দ দেয়, সুন্দর একটা বিকেল কাটানো যায় এখানে, সেহেতু আমাদের সচেতন হওয়া দরকার। এই সমস্ত আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট, এগুলো পুকুরের পানিতে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলা উচিত, যাতে করে পরিবেশটা ভালো থাকে, পুকুরের পানি ভালো থাকে এবং মাছগুলো ভালো থাকে, মাছের স্বাস্থ্য ভালো থাকে, আমাদের আরও বেশি আনন্দ দিতে পারে। তাই আমাদের সচেতন হওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।